নমস্কার, কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু সকাল সকাল পৌঁছে গেছিলাম বেটুকে নিয়ে সেন্টারে, আর সেখানে কিন্তু গিয়ে পড়াশোনাও হয় বাচ্চাদের। তো দেখো, এখানে আজকে কিন্তু দিদিমণি আসেনি, তার জন্য আমি পড়াতে বসেছি। আর দেখো, একদম বেটু পড়তেই চায় না, কি বলবো, এত সমস্যার মধ্যে পড়ে আছি না বেটুকে নিয়ে। বাড়িতে একদম পড়ে না, টিউশন দিয়েছি সেখানে যেতে চায় না, স্কুল দেবো আর কয়েকদিন পরে ভাবছি, না হলে একদম পড়াশুনো করছে না। তো তারপরে কিন্তু ওখান থেকে চলে আসলাম। আসার পরে দেখো, চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা কাপড়ের দোকান, আর এত সুন্দর সুন্দর নাইটির কালেকশান দেখতেই পাচ্ছ। আর কাফতান নাইটিটা খুব ভালো লেগেছে আমার, কিন্তু যদিও বা কিছুদিন আগে নাইটি নিয়েছি বলে আর নেওয়া হচ্ছে না, তবে দেখছিলাম। আর এটা কিন্তু এক বৌদি যে দাঁড়িয়ে আছে, সেই বৌদি নেওয়ার কথা, তার জন্য আমাকে বলছিল তুমি পছন্দ করে দাও, ননদিনীর পছন্দই নাকি বৌদিরা নিতে চায়। তো তাই হয়, আমার বাড়ির বৌদি কিন্তু আমার পছন্দের সব জিনিস নেয়। তো এদিকে দেখো, এদিকে ফ্রকগুলো যে ছোট বাচ্চার হয়, সেই ফ্রকগুলো খুব সুন্দর সুন্দর বের করছিল। তার সঙ্গে এই জেঠুর দোকানে কিন্তু আমরা বিশেষ করে আমাদের বাড়ির সামনে আসে, আর আমরা সব জিনিস এখান থেকে নেই আর কি। তো কিছু বাকিতেও দিয়ে যায়, আবার এমনিতে অনেক কিছু ডিসকাউন্ট থাকে। তো এদিকে কিন্তু সবাই মিলে দেখছিলাম, আর পছন্দ বলে আমাকে বলছিল সবাই যে পছন্দ করে দাও দাও এরকমটা। তো এই ফ্রকগুলো কিন্তু এই একটা ভাস্তির জন্য নেওয়া হবে, তো তার জন্য আমাকে বলছিল পছন্দ করে দে। তবু এই ফ্রকটা অতটা ভালো লাগছিল না, একটা হোয়াইট কালার ফ্রক ছিল, সেটা নেওয়া হয়েছে। তারপরে দেখো, এই দিকে এক দিদি, যে দিদিভাই বসে আছে আর কি, এখানে দেখছিল। তো সেই দিদিভাই আমাকে বলছে যে তোর পছন্দ মানে খুব ভালো, তো তার জন্য তুই আমাকে এই কুর্তিগুলো একটু পছন্দ করে দে। তো কুর্তিটা কিন্তু খুব ভালো লাগছিলো আমার। একটা কুর্তি অবশ্য চোখে লেগে গেছে, এই যে যেটা আমি দেখছি। তো এটা একটু আনকমন টাইপের কুর্তি, কিন্তু খুবই ভালো লাগছিলো দেখে। তো আমি ভাবছিলাম নেব, কিন্তু বললাম না কিছুদিন আগে অনেক কিছু কেনাকাটি করা হয়েছে, তবে আজকে নিলে না বাড়িতে একদম মা বকাবকি করবে। তো যাই হোক, এইদিকে দেখো, এই নাইটিটাও খুব ভালো ছিল। তো এই একটা বৌদিমণির জন্য পছন্দ করে দিলাম। আর কি হয় বলো তো, আমরা যখন কোনো জিনিস কিনি এখান থেকে, তখন কিন্তু সেরকম ভালো ভালো জিনিস অত আসেই না। আর যখন আমরা কিছু নেব না, তখন খালি কত ভালো ভালো রকমের জিনিস আছে দেখেই নেওয়ার ইচ্ছে করে, কিন্তু অত নিলে তো হবে না ভাই, মানে এতটা বাড়ি থেকে বকাবকি করে, তবু আমি নেই আর কি। তো যাই হোক, এদিকে কুর্তিটাও কিন্তু ভালো ছিল, এই দিদিকে মানাবে তো বলছিলাম। তো শেষে আবার আর একটা বের করেছিল, ওটা ভালো ছিল, তো ওটা নিয়েছে। তারপর দেখো, কাপড় নেওয়া তো এখানে কমপ্লিট, তবে আজকে সেরকমভাবে কিছু নেওয়া হয়নি, শুধু বেটুর জন্য প্যান্ট নেওয়া হয়েছে আর মায়ের জন্য ব্লাউজ কিছু। তারপরে চলে আসলাম, এসে দেখো এখানে বাড়িতে সবজি নিয়ে বসে গেছি। আজকে আমার পছন্দের এঁচোড় রান্না করব, মানে এঁচোড় এত আমাকে ভালো লাগে কি বলবো, মানে জাস্ট খুব ভালো লাগে। তো এইদিকে বৌদিমণি কিন্তু উনানে ভাত চেপে দিয়েছে, আমি এঁচোড়টা কেটে নিয়েছি, আর তারপরে আজকে ডাল আর মশলা দিয়ে রান্না করব, খুবই টেস্টি লাগে। এইভাবেই আমি বেশিরভাগ রান্নাটা করি এঁচোড়, আর খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে একটু ছোট মাছ দিলে আরও বেশি টেস্টি লাগে। তো এইদিকে এঁচোড়গুলো কেটে নিচ্ছি, তার সঙ্গে আছে যে সরিষার শাক হয়, তো সেই শাক ভাজা, আর লাউ পাতার যে চাটনি। তো এদিকে কিন্তু সরিষার শাকগুলো ভাজতে দিয়েছি, আর এই পাশে দেখো চাটনিটার জন্য এগুলো ভাজা কমপ্লিট, এগুলো বেটে নিতে হবে শিলনোড়ায়। আর সরিষার ভাজাটা একদম হয়ে গেছে। এই শাকটা খেতে আমার খুব ভালো লাগে, সরিষার শাক। তো যাই হোক, তারপরে কিন্তু এঁচোড়টা রান্না করে নেব। আর আজকে বৌদিমণির আবদা যে ননদের হাতে খাবে, মানে আমি একটু ভালো রান্না করতে পারি এঁচোড়টা, তার জন্য বৌদিমণি আমার হাতে এঁচোড়টা খেতে পছন্দ করে। তো তার জন্য আমি এখন রান্না করছি, আর চলো রান্না করে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন 3টে বাজে, আর আমরা রেডি হয়ে যাচ্ছি 3 জন মিলে তপনে। তো কী জন্য যাচ্ছি, ফুল ব্লগটা দেখতে থাকো। আসলে
তোমরা দেখতে পেলে ভরণ খেলা কীরকম হলো, খুব ভালো হলো। আর কালকে আছে মেলা, তো কালকে আরও ভরণ খেলা হবে। তো ফুল ব্লগগুলো আমরা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাই।